যার অটে তার কিছু না কিছু হলেও ঘটে। রংপুর রাইডার্সের ক্ষেত্রেও বিষয়টা একই। প্লে অফের জন্য নিজেদের ডেরায় সব নামি দামি তারকাকে ফেরানোর ঘটনা এবার অকপটেই স্বীকার করে নিল রংপুর ম্যানেজমেন্ট। যদিও রাসেল নারিনদের আশা নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। কিভাবে তাদের মাঠে নামাবে সেই চিন্তা এখন ঘুম হারাম গোটা রংপুর শিবিরে। তবে কি এমন জটিলতা আছে নারিন রাসেলদের আশায়? কবেই বা বিপিএলে আসছেন তারা, সেটাই শুনবো প্রতিবেদনের বাকি অংশে। টানা 4 ম্যাচ হেরে বিপাকে রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। বিদেশি তারকা ক্রিকেটাররা দেশে ফিরে যাওয়ায় নিজেদের সেরা কম্বিনেশন হারিয়ে ফেলেছে প্লে অফে ওঠা দলটি। টুর্নামেন্টের শুরুর ভাগে যেই দলটি ছিল নির্ভার, তাদের কপালেই কিনা এখন চিন্তার ভাঁজ। তার উপর এখন আরো টেনশন হয়ে দাঁড়িয়েছে নারিন রাসেলদের স্কোয়াডে যোগ দেওয়া নিয়ে। অ্যালেক্স হেলস চলে যাওয়ার পর টপ অর্ডারে রান তোলা নিয়ে বেশ চিন্তায় ছিল রংপুর রাইডার্স। তবে সেই চিন্তা চাপা পড়ে যায় খুশদিল শাহর পারফরমেন্সে। পাকিস্তানি অলরাউন্ডারের অনবদ্য সাফল্যের পুরো মজাটাই লুটেছে রংপুর সমর্থকেরা। তবে খুশদিল চলে যাওয়ার পর থেকে সেই আনন্দটাও বন্ধ হয়ে গেছে রংপুর শিবিরে। যেই দল সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে তারাই কিনা শেষ 4 ম্যাচ হেরে এখন সেরা 2 পজিশন নিয়ে রয়েছে সন্দিহান। তবে আশা জেগেছিল সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়ার্নার ও টিম ডেভিডদের মতো প্লেয়ারদের আশার খবরে। যদিও সেই আশা এখন লেগেছে গুড়েবালি। হুট করেই কেন রাসেল নারিনদের আশা নিয়ে সৃষ্টি হলো জটিলতা, চলুন তবে সেটা নিয়ে আলোচনা করা যাক। এবারের বিপিএলে ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করা হয়ে গেছে রংপুরের। শুধু অপেক্ষা তাদের টেবিলের পজিশন নিয়ে। 2 থেকে প্লে অফে যাবে নাকি 3 থেকে খেলতে হবে এলিমিনেটর, সেটা এখনো জানা বাকি। যেটাই হোক না কেন রংপুরের প্লে অফের ম্যাচ হবে 3 ফেব্রুয়ারি। এলিমিনেটর হলে খেলা হবে বিকালে, আর কোয়ালিফায়ার হলে মাঠে নামতে হবে রাতে। এদিকে ঝামেলাটা পাকিয়েছে ইন্টারন্যাশনাল লিগ টি20। কেননা এই আসরেই খেলছে রংপুরের প্রত্যাশিত সব ক্রিকেটার। সুনীল নারিন ও আন্দ্রে রাসেল দুজনেই খেলছেন আবুধাবি নাইট রাইডার্স এর হয়ে। 7 ম্যাচে তাদের ঝুলিতে গেছে মোট 3 জয়, মোট পয়েন্ট 6। টেবিলে তাদের অবস্থান এখন 4-এ। প্লে অফে যাওয়ার দৌড়ে বেশ অনেকটাই এগিয়ে আছে দলটি। যদি রাসেল নারিনদের দল প্লে অফে চলে যায় তাহলে তাদের বিপিএলে আসার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবে যদি কিনা তাদের দল প্লে অফে উঠতে ব্যর্থ হয় তাহলে রাসেল নারিনদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ হবে 2 ফেব্রুয়ারি। এরপর প্লে অফ খেলার জন্য 3 তারিখে তাদের মাঠে পাওয়াটা কঠিন হলেও অবশ্য অসম্ভব কিছুই নয়। নারিন রাসেলদের থেকে বিপিএল এ খেলতে আসার সম্ভাবনা আরো কম ডেভিড ওয়ার্নারের। আইএল টি20তে দুবাই ক্যাপিটালস এর হয়ে খেলার কথা রয়েছে ওজি এই ওপেনারের। 8 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে রয়েছে দুবাইয়ের এই দলটি। প্লে অফে যাওয়ার দৌড়ে বেশ অনেকটাই এগিয়ে আছে তারা, ফলে ওয়ার্নারের প্লে অফ খেলার সম্ভাবনাও অনেক ক্ষীণ। এদিকে গলফ জায়ান্টসে খেলা টিম ডেভিডের দল আছে টেবিলের 5 নম্বরে। যদিও তাদের ঝুলিতেও আছে 6 পয়েন্ট, তাই প্লে অফে খেলার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। যদি প্লে অফে না উঠতে পারে তাহলে টিম ডেভিডকে চাইলেই খেলাতে পারে রংপুর। কেননা 1 ফেব্রুয়ারি নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে টিম ডেভিডের দল। তাই সেই ম্যাচ শেষ করে বিপিএল এ আসতেও পারেন এই ওজি সুপারস্টার।